সংসার হলো আয়না, যতই মোছো দাগ কিন্তু থেকেই যায়, তবু প্রতিদিন নতুন মুখ দেখায়। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। দেখতেই পাচ্ছ, সকালে উঠেই আগে বিছানার কাঁথা পরিষ্কার করে নিয়েছি। আসলে এগুলোই তো আমার নিত্যদিনের কাজ, আর এগুলোই তো তোমাদের সাথে নতুনভাবে ছাড়ার চেষ্টা করি। এই যে বিছানার কাঁথা প্রায় গুছানো হয়ে গেছে, তার সঙ্গে তোমাদের প্রতিদিনের মতন সেই একটাই অনুরোধ, ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, এই যে আমার ভিডিওর কাজ আমি শুরু করে দিয়েছি। এবারে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাইরের ঘরটা পরিষ্কার করতে যাব। এই যে ঘর প্রায় পরিষ্কার হয়ে গেছে। আসল কথা কি বলো তো, এই ঘর দুয়ার যদি পরিষ্কারটা তাড়াতাড়ি করা যায়, করে যদি বাইরের কাজে হাত লাগানো যায়, তাহলে কাজটা এমনি তো তাড়াতাড়ি করা যায়। আর এই ঘরে যদি এলোমেলো রেখে বাইরের কাজগুলো করা হয়, তাহলে না আর ওই বাইরের কাজ করে এসে ইচ্ছা করে না এই কাজগুলো একদমই করতে। এই যে আগের দিনে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলোর বেশ কয়েকটা শুকিয়ে গিয়েছিল, সব গুছিয়ে রেখেছি। আর বেশ কয়েকটা শুকিয়েছিল না, সেগুলো এবার গুছিয়ে নিচ্ছি। আসল কথা কি, নতুন জামা কাপড় পুরনো জামা কাপড় এগুলো যদি একসাথে রাখা হয় না, তখন নতুন কোনটা পুরনো কোনটা চেনা মুশকিল। তাই আমি এবার কি করব, নতুনটাকে আলাদা রাখবো, পুরনোটাকে আলাদা রাখবো, এইভাবেই কাজ করি। সত্যি কথা বলতে এইভাবেই কাজ করলে না কাজগুলো এগিয়ে যায় খুব তাড়াতাড়ি। অনেকে প্রশ্ন করে যে তুমি সংসার চালিয়ে ভিডিও করে ছেলেমেয়েকে দেখে দুবেলার টিউশনি কী করে করো। এই টিপসগুলোই আমি সত্যি কথা বলতে ফলো করি। আমি প্রতিটা কাজ খুব তাড়াতাড়ি শুরু করি, আর এবং সেগুলোকে খুব সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। আসলে মনে যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে অনেক কাজ কিন্তু অতি সহজ হয়ে যায়, আমি সেটা মনে করি। যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা জামা কাপড় গুছিয়ে ফেলেছি। আসলে বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো গুছাচ্ছি না, এগুলো আমার ছেলের অনেক ছোটোবেলাকার। এখানে কিছু পুরনো আছে, কিছু নতুন জামা কাপড় আছে, আর যেগুলো ছোট হয়ে গেছে সেগুলোকে একেবারে আলাদা করে নিচ্ছি। আমাদের এখানে বাচ্চা হয়েছে একজনার, তা সে খুবই গরিব। ভাবছি এই জামা প্যান্টগুলো ফেলে দিয়ে তো লাভ নেই, তাকে বলেছি ধুয়ে কেচে সুন্দরভাবে তোমাকে দেবো, তুমি নেবা? সে বলেছে হ্যাঁ নেবে। তার জন্য আমি, গরিবদের একটু সাহায্য করা তো ভালো, তাই এগুলো ফেলে দিয়ে তো কোনো লাভ নেই। আর ভগবানের ইচ্ছায় আমাদের বাড়িতে ছেলে মেয়েদের জামা প্যান্টের অভাব হয় না, যেহেতু কারখানা রয়েছে। তার কারণে আমি সত্যি কথা বলতে এই জামাগুলো এবার আলাদা করছি একেবারে। যেগুলো ছোট হয়ে গেছে সেগুলোই বাচ্চা মেয়েটাকে দিয়ে দেবো, আসলে মেয়ে হয়েছে, তাই এই জামাগুলো দিলে আর এগুলো পুরো নতুনই রয়েছে, পরাতে পারবে। যাই হোক, কথা বলতে বলতে জামা কাপড় গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ঘরটা মুছে নেবো তাড়াতাড়ি করে। আসলে রান্না আজকে হয়ে গেছে, আসলে সকালে পড়ানো ছিল না, আজকে শনিবার ছুটি থাকে, তার জন্য আমি রান্নাটা আগে তাড়াতাড়ি করে সেরে ফেলেছি। বেশি কিছু গরমে রান্না করিনি, আর এত গরমে না রান্না করতে একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করি হচ্ছে গিয়ে রান্নাটা তাড়াতাড়ি শেষ করা। রান্নাটাকে যদি তাড়াতাড়ি শেষ করা যায়, ঘরের কাজ অনায়াসে তাড়াতাড়ি করা যায় যদি একটু চেষ্টা করা যায়, তাই না? তাই যাই হোক, এই পদ্ধতিতেই আমি এই কাজগুলোকে করি। এই কাজগুলো তোমরাও যদি এইভাবে করো, তাহলে দেখবে হাতে অনেকটা সময় পাবা। কাজগুলোকে তাড়াতাড়ি শেষ করতে হবে, এইটা টার্গেট নিয়ে যদি করো, তাহলে দেখবা তোমরাও অনেকটা সময় পেয়ে যাবা। যাই হোক, অনেক কথাই বলেছি। যাই হোক, কথা বলতে বলতে এই যে ঘর মোছা হয়ে গেছে, এবার চলে এসেছি বাসনগুলো মাজতে। অনেকগুলো বাসন হয়েছে। আসলে সকালবেলা উঠে না ওই অল্প কটা বাসন থাকে, তাই আমি কলতলায় রেখে এসে ওইগুলোকে মেজে টেজে নিয়ে আসি। তারপরে একেবারে খেয়ে দিয়ে আবার রান্নার যা বাসন, এমনি যা বাসন মোটামুটি নিয়ে গিয়ে একবারে ধুই। তাহলে কি হয়, ধোয়া হয়ে যায়। হয়তো একটু একবারে হলে বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু রান্নার পরে
মোটামুটি সব বাসন নিয়ে গেলে কি রান্নাঘরটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। এই যে বাসনগুলো মাজছি। আর বন্ধুরা, আমি জানি তোমরা সকলেও কষ্ট করো, যে যার সংসারকে যে যার নিয়মে পরিচালনা করার চেষ্টা করো, সেটা আমিও জানি। কারণ সকলেরই তো এই কাজগুলো করতে হয়। আমার মতন অনেকেই আছে সংসারের এই কাজগুলো তাদের করে করেই দিন কেটে যায়। যাই হোক, তাই বলি তোমাদের সাথে, আশা করি তোমাদেরও কথাগুলো ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে বাসন মাজা হয়ে গেছে। এবার রওনা করেছি পুকুর পাড়ে মাটি আনতে। আজকে একটু গাছের গোড়াগুলোতে মাটি দেব। তা মাটি তুলতে গেছি, এই পুকুরের মাটিতে খালি পেরি ভর্তি। তা ভাবলাম দূর, এই পুকুরের মাটিগুলো নিয়ে পেরিয়ালা মাটি নিয়ে যদি গাছের গোড়ায় দিই না, প্রচণ্ড পরিমাণে গন্ধ হবে। আসলে ঘাস পচা, পাতা পচা, এগুলো না আর হাত দিতেও কেমন একটা লাগে। তাই আমি আবার একটু ভিতর দিক থেকে মাটিগুলো তুলছি। আর বিশেষ করে মাটিটা আনতে গেছিলাম উনুন লেপার জন্য। তা তো হবে না দেখে আমি বললাম না, এসেছি যখন নিয়ে যাই গাছের গোড়ায় দিয়ে দেবো। গাছের গোড়ায় দিলেও গাছটাও একটু কাজে দেবে। আর সব সময় তো আর পুকুরের দিকে আসা হয় না, আমাদের পুকুর পাড়টা আসলে নির্জন, তো একা একা মোটামুটি আসা হয় না। আর মেয়েকে নিয়ে আসি, কারণ আমার হেবি ভয় লাগে, সাপের খুব এখানে উপদ্রব আছে। তাই মোদ্দা কথাই মেয়েকে নিয়ে আসি, নয় জায়ের মেয়েকে নিয়ে আসি। ওরা বাড়ি থাকলেই পুকুরের দিকটাতে আসা হয়। এই যে পুকুরের মাটি আমার নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা করলাম। দেখো আমার মেয়ে কি সুন্দরভাবে ক্যামেরাটা তুলেছে, বেশ ভালোই লাগছে। দেখো কত সুন্দর লাগছে পুকুর পাড়টা, অসাধারণ লাগছে। কিন্তু সত্যি কথা, আমাদের পুকুর পাড়টা না খুব সুন্দর একটা জায়গায়। যাই হোক, এই যে নিয়ে এসেছি, গাছের গোড়ায় মাটি দেওয়া শুরু করে দিয়েছি। এইখানে কয়েকটা উচ্ছে গাছ, ঘাটকোল গাছ দানা ফেলেছি, উচ্ছে গাছ লাগিয়েছি, সেগুলো হয়েছে, তাই মাটিটা দিয়ে দিলাম। বিফলে তো আর যাবে না, কাজের কাজেই লাগবে। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। আজকের মতন টাটা।